হাই হ্যালো। আহ, প্রথমে চলুন আমরা একটু ছোট একটি ভিডিও দেখে নিই, তারপর বিস্তারিত আলাপ করব। ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। কিন্তু আইসিইউ একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর। হ্যাঁ, তো আপনি তো এটা অ্যাকচুয়ালি আমি আপনাকে আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। আপনি একজন ডক্টর, আপনি আইসিইউ ফিল নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকমটা আর কি। একটু কথা বল, পুরো কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার। ব্রেন স্টোমার। H/O কি আমি জানি না, কি এটা? এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন H/O। আচ্ছা, ঠিক আছে। তো আসলে দেখলেন আপনারা ভিডিওটা, একজন নাগরিক টিভিতে উপস্থাপক একজন ডাক্তারকে প্রশ্ন করতেছে আইসিইউ এবং ওটির সম্বন্ধে জানতে চাচ্ছে। কিন্তু একজন গাইনি ডাক্তার যদি ওটি আর এবং আইসিইউ সম্বন্ধে না জানে, তা আসলে এই সমাজে ডাক্তার হিসাবে এরা এরা কি আসলে ডাক্তার, নাকি ওই আমরা ডাক্তার নামের যে কসাই বলা হয়, এদের কারণে কি এই উপাধিটা আসলে ডাক্তাররা কি পেয়ে থাকে, নাকি উনি এখনও আইসিইউ সম্বন্ধে জানা নাই, তারপর ওটি সম্বন্ধে জানা নাই, তারপর উনি গায়নি প্রথম সর্বশেষ লাস্টে বিস্তারিত তো আপনারা শুনলেনই। সে আমি আর কি বলবো ভাই, এই ধরনের ডাক্তারদের কাছে যদি এরা যদি এরকম ডাক্তারি ইউনিফর্ম পরে একটা চেম্বারে বসে গাইনি ডাক্তার একটা গাইনি রোগীকে যদি চিকিৎসা দেয়, তো এই গাইনি রোগীর আসলে বা কতটুকু চিকিৎসা পাবে বা কতটুকু সে স্যাটিসফাই এই ডাক্তারের প্রতি আসলে যাই না। আর ভবিষ্যতে ছেলে বা মানে ওই পেশেন্টের কী অবস্থা বা তার গর্ভের সন্তানের কী অবস্থা হবে, আসলে এটা উপর আল্লাহ ছাড়া আর কেউ মানে ভালোই বলতে পারে। তো উনি চিকিৎসা আসলে হয়তোবা উনি ইন্টার্নি করতেছে বললো, সর্বশেষ বললো আর কি আমি ইন্টার্নি করি, প্রথমে এমবিবিএস করা, তারপর তো এই ধরনের এটা কতটুকু এই ভিডিওটাও আসলে আমি জানি না কতটুকু সত্য, যেহেতু নাগরিক টিভির একজন উপস্থাপক এই ধরনের প্রশ্ন করতেছে, আর নাগরিক টিভির একটা উপরে লোগো আছে, তো অবশ্যই এটা কোনো ফেক ভিডিও না। আর যদি কোনো ফেক ভিডিও হয়ে থাকে, তাহলে এই ধরনের ভিডিও আসলে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না। তো এতে করে আমাদের সমাজের ডাক্তারদের প্রতি যে সম্মানটুক ভালোবাসাটুক বা থাকে, তা আস্তে আস্তে এই রুগীদের বা জনগণের আস্থা উঠে যাবে। এই ধরনের সাক্ষাৎকার যদি ফেক হয়ে থাকে, কখনো এই ফাজলামো করে বা এই করে এটা ছাড়বেন না। আর যদি সত্যি হয়ে থাকে, আসলে এই সত্যি হয়ে থাকে, এই ডাক্তারগুলোর থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। যারা ওটি সম্বন্ধে জানে না, আইসিইউ সম্বন্ধে জানে না, তারা এই সমাজে চিকিৎসা দিবে কি? তারা তো আসলে আর কি বলবো, আসলে এই ধরনের খুবই বাজে একটা সমাজ আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো সর্বশেষে আমি যা বলি আর কি, ওই যে করোনার সময় আমরা যা দেখতাম না, অটোপাস, এরা কি আসলে সেই করোনাকালীন ডাক্তার? এদের কি আমরা এখন করোনাকালীন ডাক্তার বলবো নাকি? যারা পড়াশোনা তো আসলে করলো না, পরীক্ষা দেওয়া লাগে না, পরীক্ষা দিয়ে পাশ করতে হয় নাই, কিন্তু পাশ হয়ে গেছে।
অটো পাস হয়ে গেছে। তো এই আমরা তো তাই ভাবতেছি, হয়তো বা এই ধরনের ডাক্তারদের কথাবার্তা শুনলে মনে হয়, আমার তো সবসময় মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যে আসলে এরা অটো পাস কি জিনিসটা কি, এটা তাদেরকে দেখলে আমরা উপলব্ধি করতে পারি যে অটো পাস। তো আল্লাহ হাফেজ। আসলে আমি আমাদের এই সমাজে এই বাংলাদেশের মেডিকেলের যে অবস্থা, এই ছোটোখাটো ডাক্তার তারা এই যে ডাক্তার ইউনিফর্ম পরে এসে সাক্ষাৎকার দিচ্ছে, আইসিইউ সম্বন্ধে জানা নাই, ওটি সম্বন্ধে তার আইডিয়া নাই। সে একজন ইমার্জেন্সি সিজার করতে যাবে, সে তো সবার আগে রেডি থাকে এই ধরনের রোগীগুলা। এই জন্য এদের জন্য ডাক্তারদের আসলে কসাই নামে, এদের জন্য এই আজকে এই সমাজটা ধ্বংসের মুখে, ডাক্তারি লাইনটাই কেমন জানি বিতর্কিত হয়ে পড়ছে। তা আশা করি এই ধরনের ভিডিও করার আগে বা কোনো ফেক ভিডিও করবেন না, যদি রিয়েল হয়ে থাকে তাদের। আর এটা প্রশাসনের বা আমাদের এই ডাক্তার অ্যাসোসিয়েশনের যদি চোখে পড়ে দ্রুত ব্যবস্থা নেবেন, এবং কি তাদেরকে যারা ইন্টার্নি করে তাদেরকে এই ধরনের চেম্বার বা প্র্যাকটিসে কখনো যাতে না আসতে পারে, তারা না করতে পারে, সেটা নিয়ে যদি আমাদের এই ডাক্তার অ্যাসোসিয়েশন যদি ব্যবস্থা নেয়, খুবই ভালো হবে, উপকৃত হবে এই দেশের জনগণ এবং রোগীরা। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।